সিলেটে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। শেষ খবরে আইরিশদের সংগ্রহ ১ উইকেটে ৬২ রান। এই ম্যাচে অভিষেক হয়েছে স্পিনার হাসান মুরাদের। দেশের ১০৮তম টেস্ট ক্রিকেটারের তিনি। টাইগার একাদশে আছেন ২ পেসার ও ৩ স্পিনার। প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন হাসান মাহমুদ। আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বারবিনিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেসার। তিনি ফেরেন ডাক মেরে। এরপর কারমাইকেল ও পল স্টার্লিং রানের চাকা সচল রেখেছেন। ব্যাট করেছেন ওয়ানডে স্টাইলে। বাংলাদেশের ফিল্ডাররা মিস করেছেন বেশ কিছু ক্যাচ। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন শাহরিয়ার হোসেন। শাহরিয়ার, একাদশ কেমন হলো টাইগারদের, আর হাসান মুরাদের অভিষেক তো হলো, কিভাবে দেখছেন বিষয়টি? উইকেট কেমন দেখলেন, সব নিয়ে বিস্তারিত জানাবেন। ঠিক আছে, নির্বাচনটা একেবারে খারাপ হয়নি, তবে একটা চান্স নেওয়া যেত। সেটা হচ্ছে বাংলাদেশ এই একাদশে ৩ স্পিনার খেলাচ্ছে, সেখানে কিন্তু ২ স্পিনার খেলাতে পারতো। সাধারণত উইকেট আমরা জানি যে সিলেটের একটু স্পোর্টিং হয়ে থাকে, সেখানে একজন পেসার নিলে খুব একটা খারাপ হতো না। যদিও হাসান মুরাদ আমরা দেখেছি যে সকাল যে আর্লি ব্রেক থ্রু দরকার, প্রথম ওভারে অভিষেক ম্যাচে প্রথম ওভারে তিনি উইকেটটা নিয়েছেন। এটা খুব ভালো দিক, তবে একটা জিনিস হচ্ছে যে এমন উইকেটে আপনি হয়তোবা একটা পেসার খেলাতেই পারেন, যেটা হয়তোবা আয়ারল্যান্ড যেটা স্বাভাবিকভাবেই চেষ্টা করবে। তবে এই উইকেটে আপনি চাবেন যে সাধারণত পেসাররা কিন্তু বাড়তি একটা সুবিধা পাবে। হ্যাঁ, যেটা একেবারে যেহেতু স্পিনিং উইকেট না, সেক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। শুধু একাদশে একটা পরিবর্তন আনাই যেত। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে টেস্ট ক্রিকেটে আপনি যেভাবে শুরুটা করতে চাবেন, যে আপনার একটা আর্লি ব্রেক থ্রু, সেটা বাংলাদেশ দিতে পেরেছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্যাচ মিস। বাংলাদেশ কিন্তু এরই মধ্যে দুটো ক্যাচ মিস করেছে, এবং যেটা একটা ছিল তাইজুলের হাত থেকে পড়েছে এবং একটা নাহিদ রানার হাত থেকে পড়েছে। সাধারণত পাড়ার ক্রিকেটে এমন দেখা যায় সাধারণত যে পাড়ার ক্রিকেটে খুব বেশি ক্যাচ মিস করে, এবং বাংলাদেশের এটা আসলে এখন দৈনন্দিন বাংলাদেশের ক্ষেত্রে এখন এটা দৈনন্দিন ব্যাপার হয়ে গেছে যে ক্যাচ মিসটা। এবং মিরাজেরও একটা ক্যাচের খুব চান্স ছিল, সেটাও সে নিতে পারেনি। তো এই তিনটা ক্যাচ মিস, সাধারণত আপনি যখন টেস্ট খেলতে নামবেন তখন আপনার আসলে এই সুযোগগুলো খুব কম থাকবে, কারণ টেস্ট ক্রিকেটে সাধারণত ব্যাটাররা একটু সেট হতে একটু সময় নেয়। সেক্ষেত্রে এটা টি-20 ফর্মেট আছে, আপনি কিছুক্ষণ পরে হয়তো বা উইকেটের সুযোগ পাবেন। সো আপনার এই যে ক্যাচ মিসগুলো হয়েছে, এখান থেকে বাংলাদেশে বেরোতে হবে। যদি এখান থেকে বেরোতে না হয় তাহলে কিন্তু পরবর্তী বিপদ হতে পারে। সুনন্দা। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে।